নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে ফুল ওয়াচ করে দেখবেন আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন রেসিপিটা দেখতে পারবেন। আজকে নিয়েছি ভাত আর নিয়েছি পালং শাক। এই ভাত আর পালং শাক দিয়ে আজকে কচুরি বানাবো। কি করে বানাবো আপনারা দেখতে থাকুন। আর অনেকটা ভাত বেঁচে গেছিল, তাই ভাবলাম যে বাঁচা ভাত ফেলে দেবো, মা লক্ষ্মীকে তো ফেলতে নেই, এই জন্য ভাবলাম যে বানিয়ে ফেলি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি করে বানাচ্ছি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। পালং শাকগুলো একটা চামবাটির মধ্যে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইতে উল্টে পাল্টে নেবো। একদম তো কচি নরম পালং শাক, একটু কিন্তু নাড়িয়ে আমি নামিয়ে নেবো। একদম আমার ভাপানো হয়ে গেছে। আমি তো জল দিইনি, দেখুন কতটা জল বেরিয়েছে। একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি জলটা ছেঁকে। দেখুন এখানে শিলনোড়ায় বাটতে চলে এসেছি। পালং শাকটা তো এখন ঠান্ডা হবে, একটু ঠান্ডা হতে থাক। আমি এইদিকে যে ভাতটা নিয়েছি, ভাতটা বেটে নেব। আর এখানে মশলা, অবশ্যই এই মশলাটা দিতে হবে, এটাই হলো মেন মশলা। এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই। এটা একসঙ্গেই বেটে নেব। আপনারা মিক্সিতে চাইলেও বেটে নিতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এটা কিন্তু দিতেই হবে, তাহলে পালং পুরিটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিচ্ছি, আদা আর নিচ্ছি রসুন, সবই কিন্তু একসঙ্গেই বাটবো। আর নিয়েছি টক দই, একসঙ্গে বেটে নেব। একদম আমার ভাপানো হয়ে গেছে। আমি তো জল দিইনি, দেখুন কতটা জল বেরিয়েছে। একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি জলটা ছেঁকে। দেখুন এখানে শিলনোড়ায় বাটতে চলে এসেছি। পালং শাকটা তো এখন ঠান্ডা হবে, একটু ঠান্ডা হতে থাক। আমি এইদিকে যে ভাতটা নিয়েছি, ভাতটা বেটে নেব। আর এখানে মশলা, অবশ্যই এই মশলাটা দিতে হবে, এটাই হলো মেন মশলা। এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টক দই। এটা একসঙ্গেই বেটে নেব। আপনারা মিক্সিতে চাইলেও বেটে নিতে পারেন, আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। এটা কিন্তু দিতেই হবে, তাহলে পালং পুরিটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিচ্ছি, আদা আর নিচ্ছি রসুন, সবই কিন্তু একসঙ্গেই বাটবো। আর নিয়েছি টক দই, একসঙ্গে বেটে নেব। এখন বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন পালং শাকটা ঠান্ডা হয়ে গেছে, আমি বেটে নেব। তার আগে একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনিতে জলটা চিপে বের করে দেবো। দেখুন কতটা, পালং শাকে তো এমনিতেই আপনারা জানেন যে কতটা জল থাকে। এই দেখুন কতটা জল চিপে বের করে দিচ্ছি। পুরো জলটা চিপে বের করে দিলে বাটতে সুবিধা হবে। চিপে নিলাম, আর এটাও আমি বেটে নিচ্ছি সেগুলো। দেখুন আমি বেটে নিলাম, আর কতটা মিহি হয়েছে। দেখুন কি সুন্দরভাবে বাটা হয়ে গেছে। আপনারা মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারেন। ভাতগুলো এরপর বেটে নিচ্ছি। দেখুন বাটা হয়ে গেছে। বাটতে কিন্তু অনেকটাই কষ্ট হলো, শিলনোড়া তো, মিক্সিতে হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, এই জন্য একটু সময় লেগেছে। আর একটু মিহি করে তো বাটতে হবে। আর বাটলে যতটা কষ্ট করব, তাহলে কষ্টের ফলটাও খেতেও ভালো লাগবে। একটু তো কষ্ট করতেই হবে। বেটে নিলাম, প্লেটে তুলে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর বেটে তো আনলাম, আপনাদেরকে দেখিয়েছি। এখানে নিয়ে নেব ময়দা, পরিমাণ অনুযায়ী নিয়ে দিচ্ছি ময়দা। আর নিয়ে নেব পরিমাণ অনুযায়ী বেসন। এর সঙ্গে নিয়ে নেব লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, দেব এখানে সাদা জিরে, দিয়ে দেব চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো এই যে ভাতটা যে বেটে নিয়ে এসেছিলাম, ভাতটা দিয়ে দিলাম। ভাত বাটাটা দিয়ে দিয়েছি।
নিচ্ছি। এরপর যে এই যে আসল মশলা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টক দই যে একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই যে পালং শাক বাটা, দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব মাখিয়ে। দেখুন একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। হাতে অনেক কিন্তু লেগে গেছে, হাতটা পরিষ্কার করতে হবে। ডোটাও একদম দেখুন কি সুন্দর হয়েছে, একবারে সবুজ সবুজ। আর যদি মনে হয় একটু পাতলা পাতলা যদি মনে হয় তাহলে অল্প ময়দা দিয়ে আবারও একটু মাখিয়ে নেবেন, কারণ একটুও কিন্তু ডোতে জল আলাদা করে ব্যবহার করিনি। যে পালং শাক বাটা আর ধনেপাতা বাটা আর ভাত বাটা যেটাই ছিল সেটাই দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি, আলাদা করে কিন্তু একটুও জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে মাখিয়ে নেবেন। এখন ডোটা একদম রেডি। হাতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম, তারপর একটু করে লেচি কেটে নেব। বড় ছোট আপনারা যে কোনো শেপ দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। দেখুন গোল গোল করে লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি বেলে নেব। বেলনার মধ্যে আমি নিয়ে নেব স্টিলের থালায় কিন্তু আমি বেলে নিচ্ছি, তাহলে ভালো লাগে বেলতে। এই জন্য একটু তেল মাখিয়ে নিলাম, আর বেলনাতেও একটু তেল মাখিয়ে নেব। এরপর একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। এখন এখানে বেলে নিয়েছি, আর আপনাদেরকে তেলে বেলে দেখালাম। আর এখন আপনাদেরকে দু ধরনের বেলে আমি দেখাবো। আবার একটু দেখুন বাটির মধ্যে বেসন আছে, সেই বেসনে ডুবিয়ে নিলাম লেচিটা, এরপর বেলে নেব। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা কিন্তু সেটা করবেন, এই জন্য আপনাদেরকে দু ধরন করে দেখালাম। আমি বেলে নিচ্ছি। দেখুন বেলা হয়ে গেছে, আর আপনাদেরকে আর একটা তেলের সঙ্গেও বেলে আমি দেখাচ্ছি। একটু তেল নিয়ে নেব থালার মধ্যে। তেলটা দিলে কি হয়, একটু সাবধানে কিন্তু করতে হবে, হালকা আলতো হাতে কিন্তু করে নেবেন। দেখুন আলতো হাতে একদম বেলে নিলাম। দু ধরনের আপনাদেরকে বেলে কিন্তু দেখালাম, আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ। এরপর উনুনে কিন্তু তেলটাও আমি বসিয়ে দিয়েছি আগে থেকে, তেলটা গরম হয়ে গেছে। আমি লুচিগুলো ভেজে নেব। করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি, লুচিগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। ওপর থেকে এরকম একটু তেল দিয়ে দেবেন, তাহলে দেখুন ফুলে উঠবে একেবারে। এই লুচিটাও কিন্তু ফুলে উঠেছে। একইভাবে কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব। দেখুন কি সুন্দর লুচিটা ফুলে উঠেছে। প্রত্যেকটা লুচি কিন্তু সব থেকে এই লুচিটা কিন্তু বেশি ফুললো। আর দেখুন ফুললে কিন্তু আনন্দ লাগে, আর দেখতেও ভালো লাগে। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা লুচি কিন্তু দারুণ ফুলেছে একদম। দেখুন আর দেখতে কতটা কালারফুল হয়েছে দেখুন শুধু। আর এক ঝুড়ি কিন্তু হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এরপর আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে। একদম দেখুন রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে। আর আপনাদেরকে একটা কেটেও আমি দেখাই ভেতরটা। দেখুন কি সুন্দর, দেখুন ভেতরটা দেখেই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে খেয়েও আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন নিয়ে নিয়েছি, আর সঙ্গে কষা মাংস। একটু খেয়েও দেখি কেমন হয়েছে। পুরো নরম হয়েছে লুচিটা, দারুণ হয়েছে। পালং পুরিটা হেব্বি লাগছে, আর কষা মাংসের সঙ্গে তো পুরো জমে গেল।
আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আর বাড়ির সবাইকে খাওয়ান, নিজেরাও খেয়ে খুশি হন। টাটা।